বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকারের করা জ্বালানি খাতের ব্যয়বহুল চুক্তির কারণেই দেশে জ্বালানির দাম বেড়েছে। এই খাতে দুর্নীতি ও অনিয়ম কমাতে কাজ করছে সরকার। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার পর সরকার চাইলেও ব্যবসা বাণিজ্যে বিশেষ সুবিধা দিতে পারে না বলে ব্যবসায়ীদের আবারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। বিটিএমএ সভাপতি জানান, গ্যাস বিদ্যুতের সংকটে ঢুকছে পোশাক খাত। সমস্যা দূর করা না গেলে বিনিয়োগ বাড়বে না। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। দেশের রপ্তানিতে নেতৃত্বে থাকা পোশাক খাতের অবদান প্রায় ৮৩%। বিকল্প হিসেবে অন্য খাত না দাঁড়ানোই পোশাক খাত সবসময় থাকছে আলোচনায়। পোশাক মালিকরা বলছেন, প্রয়োজনীয় গ্যাস বিদ্যুৎ সংকটে ধুঁকছে বেশিরভাগ কোম্পানি। এমন প্রেক্ষাপটে রাজধানীতে মেলার আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMEA। 4 দিনের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে BTMEA সভাপতি বলেন, গ্যাস বিদ্যুৎ সমস্যা পোশাক খাতে সংকট তৈরি করেছে। টেক্সটাইলের যে ইনভেস্টমেন্ট হয়েছে সেটা $22 বিলিয়ন, আর আমরা কিন্তু আরও ইনভেস্টমেন্ট করতে পারি যদি আমাদের কোনো দিক নির্দেশনা থাকে যে আগামী 10 বছরে আপনার গ্যাস প্রাইস কত থাকবে, আপনার ইন্টারেস্ট রেট কত থাকবে। যদি সরকার এটা অ্যাসিওর করতে পারে, আমরা ইনভেস্টমেন্টমুখী হতে পারবো। আমরা কোনো আনসার্টেনিটির মধ্যে যেতে চাই না, বরঞ্চ যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে কিভাবে ভ্যাট ট্যাক্স না করে আমাদেরকে গ্যাস সহনীয় পর্যায়ে দিতে পারে, সেখানে সরকারের মনোযোগী কামনা করব। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য আগের সরকারের নানা অনিয়ম দুর্নীতিকে দায়ী করেন। জানান, এ থেকে বের হবার চেষ্টা করছে সরকার। No large-scale corruption scale exists in the government. So therefore, in procuring energy contracts or whatever is, and also given the macroeconomic situations that we have inherited, it is not an easy balance. It's a difficult balance, it's a difficult equation. So we from the government would always try to find and balanced propositions where the industry can afford. শুধু সরকারের দিকে না তাকিয়ে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। Competitiveness so that you can face the challenge. গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।